নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। এই মুহূর্তের বড় খবর দেবো আপনাদেরকে। কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে ফর্ম বিলি, আর যার কারণে এবার 8 বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অগ্রাহ্য করেছেন এই 8 বিএলও, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে ফর্ম বিলি করেছেন, আর যার কারণে এবার 8 বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। ফর্ম নষ্ট বা রাজনৈতিক যোগ থাকলে এফআইআর, বিএলও সম্পর্কিত অভিযোগ জানাতে হেল্পলাইন, কমিশনের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 8 বিএলওকে এবার শোকজ করলো নির্বাচন কমিশন। ফর্ম নষ্ট বা রাজনৈতিক যোগ থাকলে এফআইআর, বিএলও সম্পর্কিত অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরেও। নির্বাচন কমিশনের তরফ থেকে সেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই 8 বিএলও যাদেরকে শোকজ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অগ্রাহ্য করে তারা ফর্ম বিলি করেছেন, আর যার কারণেই এই 8 বিএলওকে শোকজ করলো নির্বাচন কমিশন। আপনারা জানেন যে এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম বিলি করার কথা বিএলওদের, এবং সেখানেই কিনা এই 8 বিএলও তাদেরকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে ফর্ম বিলি করেছে, আর যার কারণেই এই 8 বিএলও তাদেরকে শোকজ করলো নির্বাচন কমিশন। এই মুহূর্তের বড় খবর দিচ্ছে আপনাদেরকে। এবং ফর্ম নষ্ট বা রাজনৈতিক যোগ থাকলে এফআইআর করা যাবে। বিএলও সম্পর্কিত যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে ফোন করে, এবং কমিশনের তরফ থেকে সেই হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর দিচ্ছে আপনাদেরকে, যেখানে এবার 8 বিএলওকে শোকজ করলো নির্বাচন কমিশন। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্য, 8 জন বিএলও তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন, ঠিক কি অভিযোগ উঠেছে এই 8 জনের বিরুদ্ধে, কেন তাদেরকে শোকজ করা হলো? দেখো, 8 জন বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তার কারণ এই বিএলওরা বিভিন্ন জায়গায় যত্রতত্র তারা এনুমারেশন ফর্ম বিলি করছিলেন, এমনটাই কিন্তু কমিশনের কাছে অভিযোগ এসেছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে যেরকম এই অভিযোগ এসেছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু এই ধরনের অভিযোগগুলো নির্বাচন কমিশনের নজরে এসেছে। তারপরেই কিন্তু এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদেরকে শোকজ করা হয়েছে। তার পাশাপাশি যে বিষয়গুলো জানানো হয়েছে, যে নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী প্রত্যেক বিএলওকে প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে গিয়েই তাদেরকে ইনুমারেশন ফর্ম তাদেরকে বিতরণ করতে হবে, এবং সেই বাড়ি থেকেই তাদের যে ইনুমারেশন ফর্ম রয়েছে সেই ইনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হবে। এবং সেক্ষেত্রেও নির্বাচন কমিশন আলাদা করে একটি হেল্পলাইন নম্বর চালু করেছে আজ থেকেই, যেটা কার্যকর হচ্ছে। সেটা মূলত বিএলওদের বিরুদ্ধে যদি কোনো কারোর কোনো অভিযোগ থাকে ভোটারদের, তারা সরাসরি নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর সেই হেল্পলাইন নম্বরে ফোন করে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। এবং সেই নির্বাচন কমিশনের কন্ট্রোল যে রুম রয়েছে সেই কন্ট্রোল রুমের নম্বরে ফোন করা হলে পরে, অভিযোগ এলে পরে সেই নির্দিষ্ট বিএলওকে এই কন্ট্রোল রুম থেকে ফোন করা হবে। ফোন করে সেই অভিযোগের সত্যতা সম্পর্কে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু তাই নয়, সেই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে যদি মনে হয় যে সেই অভিযোগের সত্যতা রয়েছে, তাহলে প্রয়োজনে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হতে পারে, এমনটাও কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, কোনো বিএলও যদি এনুমারেশন ফর্ম ইচ্ছা করে নষ্ট করেন, বা দেখা যায় যে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগসাযোগ করে তিনি এই এসআইআর প্রক্রিয়ায় তার যে ভূমিকা সেই জায়গাটায় তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনে এফআইআর করতে পারে নির্বাচন কমিশন, এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সত্য, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে খবর এই মুহূর্তে দিচ্ছে আপনাদেরকে, যে এই বিএলওরা যারা যত্রতত্র ফর্ম বিলি করছেন এমনটি কিন্তু অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে, আর তারপরেই এই 8 জন বিএলও তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে যেভাবে তারা ফর্ম বিলি করেছেন, সেই কারণেই নির্বাচন কমিশন শোকজ করেছে এই 8 বিএলওকে।